স্নান করে উঠেই চা খেতে বসে গেলাম। তারপরে দেখো আমি কিন্তু বেরিয়ে যাব এখন একটু কেনাকাটা করতে। আর দেখো এখানে কিন্তু আমি মেহেন্দি পরে নিয়েছি, কারণ আজকে বিয়েবাড়ি ছিল। আর বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি কিন্তু চলে আসলাম এখন কাপড়ের দোকানে। জানি না কিছু পছন্দ হবে কি না, তবে একদমই কিছু পছন্দ না হওয়ার কারণে আমরা চলে আসলাম স্টেশনারির দোকানে কিছু কাচের সেট বা কিছু ফটো ফ্রেম এসব দেখার জন্য। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় অনেক ভালো আছি। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সো দেখো আমি কিন্তু এই প্রথমবার এত ভালো করে একটা শাড়ি পরবো, মানে এই শাড়িটা প্রথম পরেছিলাম আজ থেকে 5 বছর আগে, একবার খালি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে কিন্তু গায়েই উঠাইনি। তো আমার কিন্তু খুব ইচ্ছা করছিল আজকে লাল শাড়িটা পরার, যার জন্য আমি কিন্তু পরে ভীষণ খুশি হয়ে গেছি। আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপরে দেখো সোনা মামাকেও রেডি করে দিলাম, আর ওর পাপাও রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ওই বিয়েবাড়ির উদ্দেশ্যে। আসলে মহারাষ্ট্রের এখানের বিয়েগুলো না দিনের বেলা করে হয়, আর অনেক মানে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যায়। তারপরে দেখো এখানে কিন্তু ওরা করেছিল একটা ভবন, আর ওই ভবনেই আমরা আসলাম। আর সোনা মামাম দেখো ওই যে বউ যেখানে বসবে সেখানে গিয়ে কিন্তু ও বদমাশি শুরু করে দিচ্ছে। আর বউ কিন্তু এখনও এন্ট্রি নেয়নি। অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো কেমনভাবে এন্ট্রি নিচ্ছে। আগে সোনা মাম্মামকে তো দেখো কি অবস্থা, ওখানে গিয়ে শুয়ে আছে আর সকলে ওকে দেখছিল। তারপরে দেখো এখানে কিন্তু বউ আর বর দুজনেই চলে আসছে। ওদের বিয়েটা কিন্তু হয়েছে বাড়িতে, মানে বিহারে, আর এখানে কিন্তু ওদের রিসেপশন পার্টিটা হচ্ছে। আর দেখো এখানে কিন্তু মারাঠির লুক করেছে, ওরা নিজের দেশের মতো সাজেনি, কারণ যেহেতু এখানে বেশিরভাগ লোক মারাঠি, তাই জন্যে। আর খুব ভালো লাগছিল। যাই হোক দেখো খুব সুন্দরভাবে এন্ট্রি নিচ্ছিল, আমাদেরও ভীষণ ভালো লাগছিল। আমরা কিন্তু বিয়েবাড়িতে ভীষণ ভীষণ এনজয় করেছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমার খুব ভালো লাগলো। তোমরাও আমার এই জিনিসগুলো একটু দেখতে পাবে। যাই হোক দেখো এখানে কিন্তু বউকে সবাই দেখছিল কত সুন্দরভাবে, আর আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম। আর সত্যি দুজনকে কিন্তু খুব মানিয়েছে, প্রায় একই রকম মানে চেহারা দেখতে, লম্বা তারপরে পাতলা, খুব ভালো লাগছিল। আমরা কিন্তু সুন্দরভাবে বসে এখানে একটু টাইম ওয়েস্ট করছিলাম। আর ওদেরকে না সবাই গিফট দেওয়ার জন্য লাইন লাইন হয়ে মানে দাঁড়িয়ে, ভিড় কমতে না কমতেই আমরাও কিন্তু চলে গেলাম গিফটটা দিতে। আর দু একটা কিন্তু ফটোও তুলে নিলাম। যাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম না, সে একদমই ক্যামেরাটা ধরতে পারেনি, এই জন্য এমনভাবে মানে খারাপ হয়ে গেছে। তারপরে দেখো আমরা কিন্তু এখানে বসে গেলাম খেতে। আর খাওয়াটা যেন একদম ভেজ ছিল, আর খুব ভালোও ছিল। আর মারাঠি খাওয়া এখানে বিয়েবাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান হোক ভেজই হয়। আর একজনকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, ও ভালো করে ধরতে পারে না। যাই হোক দেখো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছি। আর সোনা মামা খালি খাচ্ছিল পাঁপড় আর হলো ওই যে রায়তাটাও খুব ভালো খেয়েছে, টকটক লাগছিল তো। যাই হোক চলো আমরা খেয়ে দিয়ে কিন্তু এখানে একটু টাইম পাস করছিলাম, তারপরে বাড়ি চলে যাব। আর দেখো ও সোনা মাম্মাম কিন্তু ওদের কোলে উঠে বসে গেছে, আর কত সুন্দরভাবে ফটোশ্যুট করছিল। আর আমারও খুব ভালো লাগছে জানো, খুব বেশি এনজয় করেছি। এখানে তো সেরকমভাবে বিয়েবাড়ি পাওয়া যায় না, যেহেতু নিজের লোক নেই। যাই হোক তাও যে ওদের সঙ্গে যে এনজয় করতে পারলাম সেটাই আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। আর জানো সোনা মামাম বেশিক্ষণ থাকতে যাচ্ছিল না, কান্নাকাটি করছিল। তারপরে দেখো সোনা মামামকে কিন্তু গাড়ি দিয়ে বাড়িতে পাঠানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো। সবাই জানিও আমার ব্লগটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে খুব ভালো থেকো, টাটা।